সার্টিফিকেট ডাউনলোড করবেন বা এরকম নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। এটা যেন ঠিক থাকে, কারণ অনেকেই অনেক বড় একটা ভুল করেন, যেটা আর কি পরে সার্টিফিকেট ডাউনলোড করতে গিয়ে আপনারা এই ঝামেলায় পড়েন। সেইটা যেন না পড়েন, সেইটার উপরে একটা ব্রিফিং করব। এবং আচ্ছা, আর একটা সেগমেন্ট আমি এক্সট্রা যেটা করব সেটা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আপনাদের রিভিউয়ের একটা ব্যাপার আছে। আমি বলেছিলাম যে আপনারা যে আহ, কেউ 10-9 দিচ্ছেন, কেউ 10-10 দিচ্ছেন। অনেক শুক্রিয়া আপনাদেরকে। আমি চেষ্টা করেছি আমার যতটুকু দেওয়ার। এবং আপনাদেরকে আমাদের যে সমস্যাগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখালেই তো আমরা বুঝতে পারবো, তাই না? কারণ নিজের দিকে নিজে কেউ তাকিয়ে জানা যায় না যে আমার সমস্যাটা কি। আপনারাই আমাদের আয়নার মতো, আপনারা আমাদেরকে বলতে পারবেন। তো অনেকেই আপনাদের রেজাল্ট দেওয়া শুরু করেছেন যে আহ, কেউ 10-9 দিচ্ছেন, কেউ 10-10 দিচ্ছেন। অনেক শুক্রিয়া আপনাদেরকে। আমি চেষ্টা করেছি আমার যতটুকু দেওয়ার। এবং আপনাদের আপনারা যদি আপনাদের জীবনে আমার এই যে যে টিচিং বা এই যে যে আমার এফোর্টটা, এটা যদি আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন, আমি নিজেকে ধন্য মনে করব। তো যে বিষয়টি আমি বলছিলাম, ক্লাসে আমার এই রেটিংটা আসলে কোনো রেটিং না। মূল রেটিং যেটা, সেটা হচ্ছে আহ, আপনাদের জন্য মূলত যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটাই এখন আমরা দেখব। সেটা হচ্ছে এই যে কোর্স রিভিউ অপশনটা আমি দেখাচ্ছিলাম। এটা হচ্ছে আপনারা যারা এই যে যে স্টুডেন্টরা কোর্স শেষ করছেন, আমাদের কোর্সটি আপনাদের কেমন লাগলো, প্রতিষ্ঠান হিসেবে, মেন্টর হিসেবে আপনারা সরাসরি আমাদের নাম এবং আমাদের প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে আপনাদের মূল্যবান মতামতটি দিতে পারবেন। তো কিভাবে দিবেন আমি বলি। প্রথমে আপনারা কোর্স রিভিউ বাটনে ক্লিক করবেন। আপনাদের এই যে আমার কোর্সে আসার পরে এখানে কোর্স রিভিউ অপশনটি দেখতে পাবেন কুইজের ফলাফলের পাশে। এখানে যখন আপনারা কোর্স রিভিউতে ক্লিক করবেন, প্রথম যে অপশনটি আছে সেটা হচ্ছে আপনার মন্তব্য লিখুন। আপনি চাইলে লিখিতভাবে আপনি আপনার মূল্যবান মন্তব্য এখানে দিতে পারবেন। উপরে এখানে দেখতে পাচ্ছেন 5টি স্টার অপশন আছে। এটা রেটিংয়ের মাধ্যমে আপনি 100% বোঝাতে চাইলে আপনি 5 স্টার দিবেন। আপনি যদি 50% বোঝাতে চান 3টা স্টার দিতে পারেন। আপনি এভাবে আমাদেরকে রেটিং দিতে পারবেন। এবং এটা ভবিষ্যতে যারা আমাদের এখানে স্টুডেন্ট হিসেবে জয়েন করবেন, তাদের কাছে এটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। তারা এই আপনাদের রিভিউগুলো কিন্তু দেখতে পাবে। কোথায় গিয়ে দেখতে পাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে প্রথমে আপনারা কি করতে পারেন, এখানে সরাসরি আপনারা আপনাদের হাতের লেখা, অর্থাৎ সরি, এখানে টেক্সটের মাধ্যমে আপনারা এখানে আপনার মন্তব্যটি লিখতে পারেন। আপনার বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, যেভাবে খুশি এখানে লিখে দিতে পারেন। এবং সঙ্গে আপনি আপনার মূল্যবান একটি ছবি এখানে দিয়ে দিতে পারেন। এবং এখানে আপনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অ্যাজ এ মেন্টর হিসেবে আমার নাম দিয়েও আপনারা এখানে মন্তব্য লিখতে পারবেন যে আমার ক্লাসটি আপনাদের কেমন লেগেছে, আমাদের কোর্সটি আপনাদের কেমন লেগেছে, প্রতিষ্ঠান হিসেবে ডিজি লার্নার আপনাদেরকে কতটুকু সাহায্য করতে পেরেছে, সব কিছু এখানে আপনারা লিখতে পারেন। ছবি এখানে আপলোড করতে পারবেন। আর একটা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই দুটা না যদি করতে চান, আপনি সরাসরি আপনার মোবাইল ডিভাইসে এই অপশনে ক্লিক করলে রেকর্ডিং আসবে। আপনি সরাসরি আপনার সেলফি ভিডিওর মাধ্যমে আপনার কথা মাধ্যমে আপনার মূল্যবান বক্তব্য দিয়ে এখানে আপনি রিভিউটি দিতে পারবেন। এবং সবশেষে এখানে সাবমিট করুনে যখন ক্লিক করবেন, আপনার রিভিউটি সাবমিট হয়ে যাবে। এবং আপনাদের এই রিভিউটি ভবিষ্যতের অন্য যারা আমাদের নতুন স্টুডেন্ট থাকবেন তারা দেখতে পাবেন। কোথায় গিয়ে? ঠিক একেবারে আমাদের এই সাইটের নিচে দেখেন স্টুডেন্ট ফিডব্যাক, ঠিক আছে? এই সেকশনে এসে আপনাদের মূল্যবান মন্তব্যগুলি আমরা দেখতে পাবো। শুধুমাত্র আমরা না, নতুন স্টুডেন্ট যারা আছেন তারা সবাই দেখতে পাবেন। দেখেন এখানে সবাই যার যার মতো এখানে তাদের মন্তব্যগুলি দিয়েছেন। অনেকে ছবি দেননি, শুধুমাত্র লেখা দিয়েছেন। অনেকে হয়তো সিম্বল কোনো একটা ছবি দিয়েছেন। কেউ এখানে ভিডিও দিচ্ছেন, ঠিক আছে? এখানে দেখেন যে
আহ, সবাই তাদের মূল্যবান মন্তব্যগুলি দিয়ে যাচ্ছেন এবং এখানে তাদের সেই রিভিউগুলি আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু সেই ভিডিও, এখানে রেকর্ডিং উনি দিয়েছেন, অলোকচন্দ্র দাস। তো এইভাবে আপনারা আপনাদের রিভিউগুলো দিতে পারেন। কিভাবে আমি আবার দেখাচ্ছি। আপনি আমার কোর্সে যাবেন, আমার কোর্সে গিয়ে আপনি আপনার কোর্সটি শুরু করুনে ক্লিক করে এখানে কোর্স রিভিউতে গেলে আপনি এখানে রেটিং, আপনার মন্তব্য লিখতে পারেন, ছবি দিতে পারেন, অথবা এখানে ছবি দিলেন এবং এখানে ভিডিও রেকর্ডিং করে সাবমিট করলেই পেয়ে যাবেন। তো এটা ছিল হচ্ছে আমাদের সাইটে আপনার রিভিউ। তো এইটার পাশাপাশি যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ডিজি লার্নারের আমাদের একটা গ্রুপ আছে। আমি সেই লিঙ্কটা এই যে ক্লাসের ভিডিওটি থাকবে এই ভিডিওর নিচে আমি দিয়ে দিব। আপনারা আমাদের সেই ডিজি লার্নারের যে গ্রুপটা সেখানে গিয়ে আপনি আপনার মূল্যবান মন্তব্যটি লিখতে পারবেন। ঠিক আছে, কিভাবে করবেন আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই কম বেশি আমাদের এই গ্রুপে যুক্ত আছেন ডিজি লার্নারের। তো আমি ডিজি লার্নারের যে গ্রুপটা আছে এখানে আমি ক্লিক করছি। এটা হচ্ছে আমাদের ডিজি লার্নার গ্রুপ। এখানে জয়েন গ্রুপে ক্লিক করবেন। জয়েন গ্রুপে ক্লিক করার পরে দেখবেন যে আপনি এখানে আপনার মন্তব্য লেখার অপশন পাচ্ছেন। তো এখানে ক্লিক করে এখানে আপনি আপনার মূল্যবান মন্তব্যটি লিখবেন। এই যে মূল্যবান মন্তব্য যেটা আপনি আমাদের কোর্স সম্পর্কে ঠিক আমাদের সাইটে যেভাবে লিখ দিয়েছেন সেভাবে আপনি আপনার মন্তব্য, আপনার আমাদের কোর্সটি কেমন লাগলো, যে যত সুন্দরভাবে এটা দিতে পারেন এখানে আপনি দিতে পারেন। প্রয়োজনে আপনি আপনার সুন্দর কোনো ডিজাইন আপনি এখানে অ্যাড করতে পারেন অ্যাড পোস্টের মাধ্যমে। লেখার শেষে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যে হ্যাশট্যাগুলি আমি স্যাম্পল হিসেবে আপনাদেরকে আমি দিয়ে দিব এই ভিডিওর নোট সেকশনে। তো এই হ্যাশট্যাগুলি আপনারা ব্যবহার করবেন যেন আপনার এই যে পোস্টটি আপনি করছেন এই পোস্টটি যেন রিচ পায়, এই কারণে। ঠিক আছে, আর এটা ধরেন এই যে ইনি একটা পোস্ট করেছেন, এখানে পোস্টের শেষে কিন্তু এই যে হ্যাশট্যাগুলি থাকে, তাই না? তো ওইখানে হ্যাশট্যাগ হিসেবে আপনি যে হ্যাশট্যাগটি ব্যবহার করবেন সেই হ্যাশট্যাগুলি স্যাম্পল হিসেবে আমি কয়েকটি হ্যাশট্যাগ আমি দিয়ে দিব। আর মূলত হ্যাশট্যাগুলি এই কারণে আপনারা ব্যবহার করবেন যে আপনাদের এই পোস্টগুলি যেন রিচ পায় আর সবাই যেন এটা সঠিকভাবে দেখতে পারে। এই হচ্ছে মূলত কথা। তো এই হ্যাশট্যাগের মধ্যে লাস্টের দিকে একটা হ্যাশট্যাগ দেখতে পাবেন যে হ্যাশট্যাগে ডিজি এসটিডি এবং সাথে একটা মাসের নাম থাকবে। তো আপনারা যে মাসে আপনাদের এই রিভিউগুলি দিচ্ছেন, অর্থাৎ এখন জুন মাস চলছে, জুন মাসের আজকে শেষ। তো আজকের এই রিভিউটি আপনারা যদি আমাদের ডিজি লার্নারে দিয়ে থাকেন তাহলে ওই হ্যাশট্যাগের ওখানে আপনারা ডিজি এসটিডি বা এসটি জুন এইভাবে একটা হ্যাশ দিবেন। এই হ্যাশট্যাগটি দেওয়ার কারণে আপনাদের মূল্যবান যে মন্তব্যগুলো বা রিভিউগুলো আমরা আমাদের গ্রুপে দেখতে পাবো এবং এই সেম রিভিউটি আপনারা কি করবেন আপনাদের নিজেদের ওয়ালেও আপনারা লিখে রাখবেন এবং এইটা কিন্তু আপনি দেখা গেছে যে ওই সেম রিভিউ আপনি আমাদের এই গ্রুপে করবেন। তাহলে কি হবে, আমরা দুই জায়গা থেকেই আপনার রিভিউটা চেক করতে পারবো। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে আমাদের মোটামুটি রিভিউ নিয়ে কথা। এখন ছোট্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে আমি দেখাবো, যেটা আপনাদের বহুল আকাঙ্ক্ষিত কিছু প্রশ্ন আপনাদের ছিল, যেমন ফাইবার নিয়ে। তো ফাইবারের আমি যেটা বলছিলাম যে আপনারা ফাইবারের গিগের ইনফরমেশন আপনারা কিভাবে শেয়ার করতে পারবেন গিগ মার্কেটিংয়ের মাধ্যমে। আমি বলেছিলাম না যে আপনারা ফানেলের মাধ্যমে কিভাবে মার্কেটিং করবেন, এটা আমি কিন্তু বলেছিলাম যে ফানেলের মাধ্যমেও আপনারা আপনাদের গিগগুলি মার্কেটিং করতে পারেন। তো এটা কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন এই গিগটা আপনি অ্যাক্টিভ অপশনে আছে,
তো এই গিগের এই অ্যাক্টিভ অপশনে থাকার কারণে এখানে ঠিক ডান পাশে একটু আসতে সময় নিচ্ছে আমার রিকোয়েস্টটা। ঠিক এই গিগের ডান পাশে দেখবেন যে এখানে একটা ড্রপ ডাউন বাটন পাওয়া যায়। আমি আসলে সাইটটা স্লো কাজ করছে, এই কারণে আসছে না। ওকে, তো দেখেন এখানে এই যে ড্রপ ডাউনটা, এখানে কি আছে? প্রিভিউ, এডিট, অ্যাক্টিভেট, ডিলিট। যদিও এটা আমি ফুললি অ্যাক্টিভেট করিনি, এই কারণে আমার এই গিগের এই অপশনগুলি এইভাবে আসছে। এখানে কিন্তু শেয়ার অপশন পাবেন, ঠিক আছে? কোথায় গিয়ে পাচ্ছেন? আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করে মাই বিজনেস গিগ এখানে ক্লিক করে যখন এইরকম একটি অপশন পাবেন, সেখানে আপনার এই যে অ্যাক্টিভের মধ্যে যে অ্যাক্টিভ গিগগুলো আছে, গিগের মধ্যে ঠিক গিগের ডান পাশে চলে যাবেন, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, এখানে শেয়ার অপশন পাবেন। শেয়ার অপশনে ক্লিক করলে একটা লিঙ্ক, শেয়ারেবল লিঙ্ক আপনার এখানে তৈরি হয়ে যাবে। ওই লিঙ্কটা কি করবেন? আপনি আপনার ফানেলের মধ্যে অ্যাড করে নিয়ে ওই ফানেল লিঙ্কটা নিয়ে আপনি লিঙ্কডইন, ফেসবুক এবং টুইটারে আপনি শেয়ার করবেন। তাহলে কি হবে? যখন আপনি এই বিষয়গুলি আপনি শেয়ার করছেন, আপনার এই গিগটা বায়াররা দেখতে পাবে এবং এই গিগে এসে তারা আপনাদেরকে কাজ দিতে পারবে। তো আমি হ্যাশট্যাগুলি আমি ক্লাসের মধ্যে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগ এবং আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আছে www.digilearner.net, এইটাও আপনারা হ্যাশট্যাগের শেষে আপনারা দিতে পারেন। তো আপনারা কিভাবে রিভিউটি লিখবেন আরেকবার আমি বলে দিচ্ছি। আমাদের প্রতিষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে, মেন্টর টিচারদের কেমন লেগেছে, কি কি শিখতে পেরেছেন, কোর্সটি কেমন ছিল আপনাদের কাছে, কেমন লেগেছে ইত্যাদি বিষয় নিয়ে আপনারা রিভিউটি দিতে পারবেন। অবশ্যই হ্যাশট্যাগুলি ব্যবহার করবেন, নিজের ফেসবুক অ্যাকাউন্ট এবং ডিজি লার্নারের এই গ্রুপে পোস্ট করবেন। তাহলে আপনাদের মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী যাদেরকে বিবেচিত করা হবে, তাদের মধ্যে থেকে 2 জনকে একটি করে ল্যাপটপ, 2 জনকে একটি করে মোবাইল ফোন এবং 2 জনকে এয়ারপড দেওয়া হবে আমাদের পক্ষ থেকে, ঠিক আছে? তো হ্যাশট্যাগুলি আমি এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি যেন আপনারা ইমিডিয়েটলি রিভিউয়ের কাজটি করতে পারেন। আর ক্লাসের ভিডিও সেকশনে আমি এই জিনিসটা আপনাদেরকে আমি লিখে দিব, ঠিক আছে? তো আমি আপনাদেরকে হ্যাশট্যাগ এবং বিষয়গুলি লিখে দিচ্ছি। এখানে দেখেন লাস্টের যে হ্যাশট্যাগটি আমি দিয়েছি, প্রথমটা হচ্ছে দেখেন শুধু ডিজি লার্নার ইংরেজিতে আছে, পরেরটা বাংলায় ডিজি লার্নার আছে, তৃতীয় হ্যাশট্যাগটি হচ্ছে ডিজি লার্নার মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং, সরি, তৃতীয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, চতুর্থটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং পঞ্চম যে হ্যাশট্যাগটি এটা দেখেন ডিজিএসটি জুন, এটা জুন মাসের জন্য। আপনি যদি জুন মাসে না করে আপনি যদি জুলাইতে করেন তাহলে এটা জুলাই লিখতে হবে, ঠিক আছে? এবং নিচের দিকে আপনি আমাদের এই যে ওয়েব অ্যাড্রেসটা www.digilearner.net, এইটা আপনি আপনার এই ফেসবুকের যে রিভিউটা আপনি লিখবেন, এইখানে আপনার রিভিউর মধ্যে ধরেন আপনি এই পোস্টটি আপনি লিখছেন, এখানে আপনি কোন একটা রিভিউ হয়তো লিখলেন, ঠিক আছে? এই রিভিউটি আপনি লিখলেন, এখানে এন্টার করে আমি ধরেন এই হ্যাশট্যাগুলি আমি ব্যবহার করলাম, এখানে হ্যাশট্যাগে ক্লিক করে এই হ্যাশট্যাগুলো আমি লিখে নিলাম, ডিজি লার্নার লিখলাম, ডিজিটাল মার্কেটিং লিখলাম, ফ্রিল্যান্সিং লিখলাম, ডিজিএসটি জুন এটা লিখলাম। তো এটা যদি জুনের জায়গায় জুলাই হয় অবশ্যই জুলাই লিখবেন। পরে এখানে এই যে আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেসটা আছে এটা আপনি লিখবেন এবং সম্ভব হলে আপনি আপনার ডিজাইনকৃত কোনো একটি ছবি এখানে আপনি যোগ করে দিতে পারেন, তাহলে আপনার পোস্টটি সুন্দরভাবে আমাদের কাছে চলে আসবে। ধরেন এই ডিজাইনটি ধরেন আপনি দিয়েছেন,
ধরেন এই ডিজাইনটি আপনি করেছেন, তাহলে আপনার পোস্টের সঙ্গে এরকম একটি ডিজাইন আপনি শেয়ার করলেন। তো এখানে আপনি প্রথমে রিভিউ দিচ্ছেন, রিভিউতে কি কি লিখছেন, আমাদের প্রতিষ্ঠান কেমন লেগেছে, মেন্টর টিচারদের কেমন লেগেছে, তাদের ক্লাস কেমন লেগেছে সেই সম্পর্কে আপনারা লিখতে পারেন, কি কি শিখতে পেরেছেন, কোর্সটি কেমন ছিল, এবং আমাদের উপরন্তু প্রতিষ্ঠানটি সম্পর্কে আপনার মূল যে বক্তব্যটা সেটা আপনি এখানে সুন্দর করে, এটা যে ছোট করে লিখতে হবে এমন না, আপনি বড় করেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সবশেষে এই যে হ্যাশট্যাগুলি এগুলা সুন্দরভাবে দিয়ে আপনি আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি দিয়ে যখন এটা পোস্ট করবেন, আপনাদের মধ্যে থেকে আমাদের বিজয়ী বেছে নিবে আমাদের প্রতিষ্ঠান। ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে রিভিউর বিষয়। তো আমি আরেকবার আপনাদেরকে গিগের বিষয়টি আবার একটু দেখাচ্ছি, যেটা আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য যেটা। তো এখানে আপনারা ক্লিক করে শেয়ার অপশনের মাধ্যমে আপনি অপশনটি নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার ফানেলে নিয়ে। আর আরেকটা যে বিষয়, আপনারা পে আউটের কথা বলছিলেন তাই না? তো অ্যাজ এ, এটা ধরেন আমি সুইচ টু বাইংয়ে ক্লিক করলাম, এখন এটা কি আমার সেলার বাইং মোডে আছে, আমি কিন্তু সেলার নেই, তাহলে কি করব, আবার আমি সুইচ টু সেলার মোডে গেলাম। সুইচ টু সেলার মোডে যাওয়ার পরে এখানে এই যে মাই বিজনেস, এখানে আর্নিং, এখানে মূলত আপনার পেওনিয়ারের অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাড করতে হবে। তো কোথায় অ্যাড করতে হবে দেখেন, এটা হচ্ছে আপনার ইনকাম দেখাবে, টোটাল ইনকাম, আপনি কত টাকা ইনকাম করেছেন, এবং এইটাই কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্টের মতন ফাইবারের। আপনাকে কোনো ধরনের বাইরের কোনো ব্যাংক ইনফরমেশন কোনো বায়ার যদি চায়, অবশ্যই তার সঙ্গে কোনো ধরনের লেনদেন করা যাবে না। এখানে মেসেজের মধ্যেই আপনার বায়ারের ইনফরমেশনগুলো চলে আসবে, এখান থেকে আপনি ইনফরমেশন রিসিভ করতে পারবেন, তার সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। আপনাকে কোনো ধরনের ফাইল যদি সে দিতে চায় এখানে দিবে, আপনি যদি তাকে কোনো ফাইল দিতে চান এখানে অ্যাটাচমেন্ট হিসেবে জমা দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার আর্নিংটা এখানে যোগ হবে, যখন যোগ হবে আপনি এখানে যে অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পে আউট মেথড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে তিনটা অপশন আছে, পেওনিয়ার অ্যাকাউন্ট করেছেন এটা অপশন আছে, ব্যাংক ট্রান্সফার এইটা তাও পেওনিয়ারের মাধ্যমে, এটা বাংলাদেশে সব ব্যাংক সাপোর্ট করবে না, এখানে 3 বিজনেস ডেতে আপনার এই ট্রান্সফারটা হবে। আর পেওনিয়ার হলে 1 বিজনেস ডেতে আপনার ট্রান্সফারটি আপনার হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে ইউএস ডলারে। আর ছিল পেপ্যাল, অবশ্যই পেপ্যাল তো আমাদের বাংলাদেশে সাপোর্ট করছেন, তাহলে পেওনিয়ারটা আমরা ব্যবহার করব কিভাবে, এখানে পেওনিয়ার অপশনটা সিলেক্ট করব, কন্টিনিউ করব। যখন কন্টিনিউ করতে হবে তখন আপনার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে এবং এই কোডটি এখানে দিতে হবে। যখন আপনি দিবেন সাবমিট করার সাথে সাথে এই যে সাইন ইন অপশনটা, এটা কি করবে, আপনাকে পেওনিয়ারের সাইটে নিয়ে যাবে। পেওনিয়ারের সাইটে গিয়ে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু দিয়ে ওখানে লগ ইন করতে হবে। যখন লগ ইন করবেন আপনার ওখানে কিছু তথ্য চাইবে, সেটা দেওয়া হয়ে গেলে এই পে আউট মেথডটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে তখন আর অ্যাড পে আউট মেথড চাইবে না, অ্যাড হয়ে যাবে, এবং তারপর থেকে আপনি এখান থেকে পে আউট করতে পারবেন, এবং আপনি স্টেটমেন্ট নিতে পারবেন আপনি কিভাবে এখানে কোন কোন কাজটি করে আর্নিং করেছেন এবং পে আউট করছেন, আপনার সব তথ্য এখানে আপনি দেখতে পারবেন। অর্থাৎ এই যে আর্নিং অপশনে এসে আপনি পে আউট মেথডটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে? আর সবাই আপনাদের গিগ মার্কেটিং করবেন, শুধুমাত্র গিগ দিয়ে বসে থাকবেন না, আপনারা গিগ দিয়ে আপনাদের গিগগুলো প্রতিনিয়ত আপডেট করবেন, এবং অন্যান্য যারা প্রফেশনাল সেলার আছেন তাদের গিগগুলি আপনারা ট্রেন্ডিংটা ফলো করবেন। ট্রেন্ডিংয়ে যদি না ফলো করেন আপনারা কিন্তু পিছিয়ে থাকবেন। নোকিয়া মোবাইলের মতো, নোকিয়া মোবাইল তারা সময়ের সঙ্গে তাদের তাল মিলিয়ে তারা কিন্তু নিজেদেরকে আপডেট করতে পারেনি। এইটা না করার কারণে বাংলাদেশের 1 নম্বর ব্যবহারকৃত মোবাইল ফোন ব্র্যান্ড হয়েও তারা কিন্তু আজকে হারিয়ে গিয়েছে মার্কেট থেকে। তাহলে আপনাদেরও সেইভাবে নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট করতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে। আর যে কাজগুলি আপনারা শিখেছেন
সেই কাজগুলি আপনারা কিন্তু নিয়মিত প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে এই কাজগুলি কিন্তু আপনারা ভুলে যাবেন। আর যেসব কাজ আপনারা জানেন না কিন্তু সেটার উপরে আপনারা গিক দিয়েছেন, সেটার কাজ যদি আপনারা পেয়ে থাকেন, কাজটি কিভাবে করতে হবে তার জন্য সব ধরনের ইনস্ট্রাকশন, সব ধরনের হেল্প আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের লাস্ট ক্লাস, এবং আপনাদেরকে চেষ্টা করেছি আমি আমার থেকে ভালোভাবে বোঝানোর। আমার জন্য সবাই কিন্তু দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে, হয়তো ক্লাসের মধ্যে বা আপনাদেরকে বিভিন্ন সময়ে কথা বলতে গিয়ে আমার কথার কোনো শব্দ হয়তো রূঢ় শোনা গিয়েছে, কখনো হয়তো একটু কঠিন কথা বলে ফেলেছি। তার জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আসলে সবাই তো মানুষ আমরা, তাই না? আমাদেরও তো একটা লিমিটেশন আছে। কখনো কখনো আমরা আমাদের সেই লিমিটেশনটা ভুলে যাই, বা কখনো হয়তো আমরা আমাদের সেই ধৈর্যের সীমাটা থাকে না, কারণ আমরা অনেক ধরনের ঝামেলা নিয়ে থাকি। দিনের বেলা আপনাদের অনেক ধরনের প্রশ্নের উত্তর দিই, তাতে আপনাদের ক্লাস নিচ্ছি। তো কখনো কখনো হয়তো কিছুটা রূঢ় কথা বলে ফেলি, বা কখনো আমার কোনো শব্দ উচ্চারণে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি আগাম আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার দোয়া থাকলো, আপনারা যেন আপনাদের ক্যারিয়ারটা সুন্দরভাবে করতে পারেন, এবং আপনারা যেন আগামীতে আপনাদের সব কাজগুলি যেন করে আপনারা সফল হন। আজকের ক্লাসের পর থেকে আপনাদের কিন্তু লাইভ ক্লাসগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এরপর থেকে আর কোনো লাইভ ক্লাস আপনাদের হবে না। তো সেইভাবে আপনারা প্রতিনিয়ত আপনাদের যে কাজগুলি আপনারা করছিলেন সেটা করতে থাকবেন। কোথাও ভুলে গেলে ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো তো আছেই, আর আমরা তো আছি, ঠিক আছে? তো এই ছিল ক্লাসের আজকের আলোচনা। লম্বা অনেক দিন আমরা একসাথে কাজ করলাম। আল্লাহর কাছে দোয়া থাকলো যেন সবাই আপনারা ভালো থাকেন, সেই কামনায় আজকের ক্লাসটি আমি শেষ করছি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।